রুমটা তো অনেক সুন্দর। দেখতে হবে না, আমি মানুষটা সুন্দর তো আমার রুমটাও সুন্দর। হুম, দেখতে তো পাচ্ছি। যাই হোক শোন, হুম, ভালো লাগতেছে না তোরে যে জন্য আনা। শোন, আজকে না ভালো লাগতেছে না, তাই তোরে নিয়ে আসছি। এই আমরা কতদিন হলো একসাথে প্রেম করতেছি। প্রেম মানে এই নয় যে অন্য কিছু করবো, যা করবো বিয়ের পর। আরে বাবারা, আমি তো বলছি তোর বিয়ে করব, তাই না? তুই এরকম কেন করতেছস? দেখো, তোমার যদি বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে বিয়ের পরে করবা, আর বিয়ের আগে তো আমি দিচ্ছি না। না না না। আমি তো বলছি তোর বিয়ে করব, তাই না? দেখ আমি বস খালে শোনো, এখনকার যুগ খারাপ। কত ছেলে পেলেরা, এই যে আমার বান্ধবীর তো ওর বয়ফ্রেন্ড কি করলো, ওর ইচ্ছা মতন দিল, বিয়ের কথা বললাম। মেয়েটা আশা ছিল, যখন ওর বয়ফ্রেন্ডে পাইলো না, বাধ্য হয়ে সে আত্মহত্যা করেছে। বাপরে বাপ, আমি এত কষ্ট সহ্য করতে পারবো না। তার চেয়ে তোমার যদি মন চায় তুমি বিয়ে করে করো। আচ্ছা বুঝতে পারছি, তার আগে দিবি নাই তো? না। ঠিক আছে, মাথা ঠিক আছে তোর? হ্যাঁ, এই তোর সাথে আমার কতদিন ধরে সম্পর্ক, আর তুই আমার এই চিনলি? হ্যাঁ, এতটা অবিশ্বাস করেছ আমার? দেখো, অবিশ্বাসে কোনো কথা না। অনেক দিন ধরে সম্পর্ক, ঠিক আছে, অনেক বছর ধরে। যদি আমি মনে করি যদি আমাদের মধ্যে এত কিছু যদি হইতো না, তাহলে আমার মনে হয় যে সম্পর্কটা এতদিন টিকা থাকতো না। হয়নি দেখি টিকা রয়েছে। টিকা রয়েছে, হয় না মানে? এই বেশি কথা বলিস না, চল না প্লিজ। কেন এরকম করতেছ? তোমার যদি মাথা ঠান্ডা করতে ইচ্ছা করে যাও, অন্যভাবে ঠান্ডা করো গা। জি না ম্যাডাম, প্রেম করবো আপনার সাথে, আর আমি ঠান্ডা হবো আরেক জায়গায় গিয়ে? সরি ম্যাডাম, আপনাকে ভালোবাসি, আমি আপনার কাছেই যাইতে চাই, আমি অন্য কোথাও যাবো না। যাইয়া দেখতা তোমার 12টা বাধা দিতাম না? ওটা তো আমি এমনি এমনি বললাম। ওরে বাবা, যাইতেও বলে আবার সমস্যাও করে। শোনো, আমার পছন্দ একটা চরিত্রবান ছেলে। চরিত্রহীন ছেলে যদি হয় না, তাহলে প্রেম তো দূরের কথা, আর বিয়ে তো দূরের কথা, ছায়ে পারাবো না। ও আচ্ছা, তাই বলছি। আমার জন্য মায়া হয়, হয় কষ্ট হয়। হয়, অনেক ভালোবাসি, এই জন্য। তুমি বুঝতে পারতেছো না কেন? আমি চাই না আমাদের দুজনের ভালোবাসার মধ্যে কোনো কলঙ্কের দাগ লাগুক। বুঝতে পারছি ম্যাডাম। আমরা বড় মুখ করে আমি আমার বান্ধবীর কাছে বলতে পারবো, দেখ তোদের মতন আমি কোনো ভুল করিনি কা। আমাদের দুজনের প্রেম সোনার চেয়ে খাঁটি প্রেম। আমরা বিয়ের আগে কখনো অবৈধ কাজ করিনি। বুঝছি। তার মানে তুমি বিয়ে ছাড়া এগুলো কাজ করবে না আমার সাথে, তো? ঠিক আছে, যাও। তোমাকে যদি আমি এখন বিয়ে করি? এখনই? তুমি কি পাগল হয়েছো নাকি? কাজ ছাড়া কি আর বিয়ে হয়? আরে পাগল, হয় হয়, কাজ ছাড়াও বিয়ে হয়। কিভাবে? কিভাবে? এখন যদি আমি 3 কবুল বলে তোমাকে বিয়ে করি, তাহলে তো বিয়েটা হবে, তাহলে তো আর এগুলো কোনো সমস্যা নাই, তাই না? না, তাহলে সমস্যা নেই। ঠিক আছে, এই যে তোমাকে বউ সাজালাম, এই যে চাদর, এই যে সোফা, এই যে পেন্টিং, দেয়াল, ফ্যান, লাইট, সবাইকে সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করতেছি। তো বলতো সত্যি তুমি তো বিয়ে করে ফেললাম, আমি তো অবাক হয়ে যেতেছি। এখন থেকে তুমি আমার স্বামী, আমি তোমাকে বিয়ে করলাম। কবুল কবুল কবুল, 3 কবুল। ঠিক আছে, এখন যেহেতু আমার স্বামী স্ত্রী, তাহলে তার কোনো বাধা নাই। তো ঠিক আছে ম্যাডাম, তাহলে এখন আমার কাজটা হয়ে যায়। এই এখনই রাতটা হইতে দাও না। না 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 না, আমি অনেকক্ষণ ধরে বক 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 করে যাচ্ছি, আমার কোনো পাত্তাই নাই। কিন্তু এখন স্বামী হিসেবে আমার যেটা প্রয়োজন, আমি সেটা আমি আদায় করে নেব। বুঝছি, আমি তোমাকে দয়া মায়া করি না দেখে তুমি আর আমাকে দয়া মায়া করবা না। এখনই লাগবে না? এখনই লাগবে। কুইক ম্যাডাম।